ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ। সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল পৌষ পুত্রদা একাদশী তিথি। এই একাদশী ব্রত পালন করলে পুত্র লাভ করা যায়। কবে পৌষ পুত্রদা একাদশী তা এখানে আলোচনা করা হবে। 2025 সালের প্রথম একাদশী তিথি হল পৌষ পুত্রদা একাদশী। হিন্দু ধর্মে সমস্ত একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। সন্তান সুখ লাভের জন্য এই একাদশী ব্রত পালন করা হয়। এই ব্রত পালন করলে ঘর পরিবারে সুখ শান্তি বিরাজ করে। 2025 সালে পৌষ পুত্রদা একাদশী কবে, কি এর মাহাত্ম্য, সেসব এখানে আলোচনা করা হবে। পৌষ পুত্রদা একাদশী কবে? পঞ্জিকা অনুযায়ী পুত্রদা একাদশী শুরু হবে 9 জানুয়ারি দুপুর 12টা 23 মিনিট। তারপর 10 জানুয়ারি 10টা 20 মিনিটে এই তিথি সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী 10 জানুয়ারি পুত্রদা একাদশী পালিত হবে। পুত্রদা একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ নাশিনী ও কামনা। এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন তারা বা রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তিনি ভাবলেন, পুত্রহীন এর জন্ম বৃথা ও গৃহশূন্য। তাদের পিতৃঋণ শোধের কোনো উপায় নেই। তাই তিনি আত্মহত্যার চিন্তা করলেও এরপর ভাবলেন, আত্মহত্যা তো মহাপাপ। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ এক মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। সরোবরের তীরে বেদ পাঠরত মুনিগণ ছিলেন। মুনিগণ রাজার প্রতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ ও পুত্রদা একাদশীর কথা জানালেন। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে এক তেজস্বী পুত্র লাভ হল। এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে পুত্রদা একাদশী করলে মানুষের কি ফল লাভ হয়। আমরা যদি পুত্রদা একাদশী করি তাহলে আমাদের নরক থেকে গমন করতে পারবো এবং আমাদের স্বর্গে স্থান হবে। তাই সবাই পুত্রদা একাদশী পালন করবেন এবং না করলেও অবশ্যই এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে নিজেকে পুত্র নামক নরক থেকে মুক্ত করবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় নারায়ণ, জয় গোপাল, জয় পুত্রদা একাদশী।